বীরভূমের খয়রাশোলে বোমাবাজির জের, বালিঘাটের দখলদারি নিয়ে বোমাবাজি। এই মুহূর্তে ভাইরাল ছবিটা দেখতে পাচ্ছেন, যে ভাইরাল ভিডিও গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। অলিতে গলিতে গুলি চলছে আর যেভাবে বোমাবাজি হচ্ছে মুড়ি মুড়কির মতো। রবীন্দ্রনাথ ঠাকুরের বীরভূম, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় এখন আর রবীন্দ্রসঙ্গীত নয়, বোমার আওয়াজ পাওয়া যায়। রাস্তায় রাস্তায় উন্নয়ন এভাবেই দাঁড়িয়ে রয়েছে। এই ছবিটা দেখুন। আর এই ঘটনায় ক্লোজ করে দেওয়া হয়েছে কাঁকড়তলা থানার ওসিকে। ক্লোজ করা হলো ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে। খয়রাশোল বীরভূমের ছবি দেখতে পাচ্ছেন। বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতা স্বপন সেন। এই সেই স্বপন সেন যাকে গ্রেপ্তার করা হয়েছে। বোমাবাজি করছিলেন কি জন্য? বালিঘাটের দখলদারি নিয়ে। বকরার জন্য বোমাবাজি। আমরা বগটুয়ের ঘটনা দেখেছিলাম, আনারুল পুলিশ ডাকেনি, রাজ্যের পুলিশ মন্ত্রী বলেছিলেন। বকরার জন্য বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, খুন হয়েছিল, একাধিক মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেই নক্কারজনক ঘটনা আপনাদের মনে রয়েছে, বগটুয়ের ছবি মনে রয়েছে। আজ দেখুন খয়রাশোলের ছবি। টাকার জন্য, বকরার জন্য, তোলা আদায়ের জন্য, দখলদারির জন্য বোমাবাজি করা হচ্ছে। প্রকাশ্যে বোমাবাজি চলছে। এই বোমাবাজিতে যদি মানুষ মারা যায় তার দায়িত্ব কে নেবে? কে নেবে? রাজ্যে কোথায় আইন শৃঙ্খলা? প্রকাশ্যে বোমাবাজি করছে তৃণমূল নেতা স্বপন সেন। স্বপন সেন, এই তৃণমূল নেতা প্রকাশ্যে বোমাবাজি করছে। এই স্বপন সেনের পেছনে কার হাত রয়েছে? স্বপন সেনের ঘাড়ে এতগুলো মাথা নেই যে একা এলাকায় এভাবে বোমাবাজি করতে পারে। একটা লোকাল তৃণমূল নেতা, তার পেছনে কার হাত রয়েছে? এভাবে প্রকাশ্যে বোমাবাজি চলছে যেন যুদ্ধক্ষেত্র। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এই ছবি আমরা দেখেছি। দলের কোনো ব্যাপার নয়, পার্টিরও কোনো সংস্রব নেই। এখানে যেই ধরনের ঘটনা ঘটে থাকে তারা দুষ্কৃতকারী। কাজে দল কোনোভাবে এদিকে বরদাস্ত করবে না এবং প্রশাসনকে বলা হয়েছিল যে যতটা সম্ভব অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদেরকে গ্রেপ্তার করা হোক। সেই মতন প্রশাসন ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে যা খবর আছে ৮-৯ জন দুষ্কৃতকারী ইতিমধ্যে ধরা পড়েছেন তারা, এবং আরও রেড চলছে। এই ব্যাপারে যেই হোক না কেন কাউকে কিন্তু দল রিয়াদ করবে না। যে ব্যাপক লড়াই, বোমাবাজি, সন্ত্রাস বাংলার মানুষ দেখেছে। প্রশাসন তৃণমূলের এক নেতাকে গ্রেপ্তার করে, কাঁকড়তলা থানার ওসিকে ক্লোজ করে শুধুমাত্র লোক দেখানো, প্রশাসনের পদক্ষেপ না করে আগামীতে সম্পূর্ণভাবে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেটা সুনিশ্চিত করতে হবে। কিন্তু আমরা দেখেছি প্রশাসনের উদাসীনতার জন্যই আজকে এলাকায় সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে এবং তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। আরে ধৃত তৃণমূল নেতা স্বপন সেন, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে ঠিক কি বলছে শোনার চেষ্টা করুন। শুনবো। দাদা, আপনাকে কি ফাঁসানো হলো? আমি তো চক্রান্ত শিকার। সব থেকে খয়রাশোল ব্লকের পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী, নেতৃত্ব দিয়েছি। তৃণমূলের যখন দুঃসময় ছিল, নেতারা ভুল হয়ে গেছে, তখন থেকে স্বপন সেন ছিল। আজকে তো এটা পাও না মমতা ব্যানার্জি। আপনি কি তৃণমূল করেন বলে ফাঁসানো হলো? চক্রান্তের শিকার। সব থেকে কি মারা হয়েছে, দীপক ঘোষ মারা হয়েছে। তৃণমূলকে শক্ত হাতে ধরেছিল। এটা মমতা ব্যানার্জি কাল পর্যন্ত পৌঁছে যায়, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আজ খুব আনন্দের বিষয়, গর্বের বিষয়। বুক থেকে হাসছে। 18 কিলোমিটার ডিস্টেন্স, কোথায় বোমাবাজি হচ্ছে, আমি দোকান করছি আর আমাকে মানে আসামি করছে। কত সুন্দর পাওনা। এর পাশাপাশি যে খবরে নজর রাখতে হচ্ছে, দুবরাজপুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত প্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতির কোন্দল। অঞ্চল সভাপতির অডিও বার্তা ভাইরাল। ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা অঞ্চল সভাপতির। ভয়ের পরিবেশ তৈরি করছে পিনাকি চক্রবর্তী, দাবি পঞ্চায়েত প্রধান সুরজিৎ সূত্রধরের। অভিযোগ অস্বীকার অঞ্চল সভাপতির। বীরভূমে কি হচ্ছে? অঞ্চল সভাপতির যে ভাইরাল অডিও বার্তা সেটা শোনাবো আপনাদের, শুনুন।
এখানে যে কেউ অশান্তি করতে আসে একবার হাতে দা নিয়ে বুকিয়ে নিয়ে এখানে যে কেউ অশান্তি করতে আসে একবার হাতে দা নিয়ে বুকিয়ে নিয়ে এর পাশাপাশি আমরা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য শোনাবো, কিন্তু তার আগে ভালোভাবে বুঝতে হবে এই বীরভূমে কি হচ্ছে। বীরভূমে আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অডিও ভাইরাল হয়ে যাচ্ছে। বোমাবাজির ঘটনায় যে গ্রেপ্তার হচ্ছে সে বলছে পুরনো তৃণমূল করি বলে গ্রেপ্তার করা হচ্ছে। এই মুহূর্তে শোনাবো স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব তারা ঠিক কি বলছেন, শুনবো। আমি শুনেছি, তো এই অডিওটা গলা আমার নয়, এটা অন্য কেউ আমার গলা করে এটাকে ছাড়া হয়েছে আমাকে কালিমাত্র করার জন্য। আর এইটাও ঠিক, যারা ছেড়েছে এই অডিও, যে কোনো গরিব পাড়াতে রাতের অন্ধকারে যদি কেউ ওখানে সন্ত্রাস করতে যায়, অশান্তি করতে যায়, সেখানে মা বোনেরা নিজেদের প্রাণ বাঁচাবার জন্য তাদেরকে বুঠি নিয়ে এলাকা থেকে তাড়তেও পারে, এটাও ঠিক। আর এই গলা আমার নয়, এটাকে আমাকে কালিমুক্ত করার জন্য, আমাকে খারাপ করার জন্য অডিওটা বাজারে ছিল। যখন গিয়ে দেখি ওনারা, ওদের বাড়ির পুরুষ কেউ ছিল না, মহিলারা ছিল। মহিলারা বলছে, ভয়ে বিধ্বস্ত হয়ে বলছে, স্যার আমরা কোনো সাহায্য নিতে পারবো না, আমাদেরকে বারণ করে দিয়েছে, সাহায্য নিলে এই করবে। আমরা বললাম ঠিক আছে, যখন এরকম বলে গিয়েছে তো পঞ্চায়েতে যাবে, পঞ্চায়েতে যে কোনো সাহায্য লাগবে আমরা তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো, এই বলে আমরা। প্রধান এবং সেই পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী তারা যখন সেই বাড়িতে গিয়ে সাহায্য দিতে যায়, সেখানে সেই অঞ্চলেরই তৃণমূলের অঞ্চল সভাপতি তাদের বাধা দান করেন এবং তাদের সাহায্য যাতে না নেয় সেই বার্তা দেন। অর্থাৎ আজকে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব অঞ্চলে অঞ্চলে বিভিন্ন জায়গায় ব্যাপক হারে বেড়েছে, মুখ্যমন্ত্রীর কথা শুধুমাত্র কথাই থাকছে, সেটা দলের কর্মীরা মানছে না, যেটা বর্তমানে লোকাঞ্চলের যে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব সেটা সব থেকে বড় প্রমাণ। তাই এই